আসসালামু আলাইকুম গাইস, ইউনিক এই সুন্দর সালোয়ারের মোহরির ডিজাইনটি আপনাদেরকে কাটিং ও সেলাই করে দেখাবো। তো সালোয়ারটিও আপনাদেরকে কাটিং করে দেখাবো, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো এখানে আমি সালোয়ারটি কাটিং করার জন্য আমি 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এখানে কিন্তু 4 ভাঁজে ভাঁজ করা ছিল। তো আমি এখন এটাকে আপনাদের বোঝানোর স্বার্থে আমি কাপড়টিকে ভাঁজ ভেঙে নিয়েছি। তো আমি আবার 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। দেখুন আমার পাশে কিন্তু বন্ধ সাইড, দেখুন আমাদের এখানে কিন্তু 4 ভাঁজে ভাঁজ আছে। তো সালোয়ার কাটিং করতে হলে অবশ্যই 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে এবং নিজের পাশে বন্ধ সাইড এবং অপর পাশে খোলা সাইড রাখতে হবে। তো আমি এখানে মাপ দিয়ে নিচ্ছি। তো 2 ইঞ্চি আমি রাবার ঘরের জন্য নিয়ে নিচ্ছি এবং মোট হিপের জন্য 18 ইঞ্চি পরিমাণ আমি কাপড় নিয়ে নিলাম। তো আমি ভিতরে 1.5 ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিচ্ছি। তো আমি সোজা এভাবে দাগ টেনে রাখবো। এরপর আমরা এরপরে পায়ের মোহরির মাপ নিয়ে নেব। তো দেখুন আমরা পায়ের মোহরির মাপ নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি এবং এক্সট্রা নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। তো আমি এখন মোহরির মাপের সাথে এবং হিপের মাপের জয়েন্ট করে নিব, দাগ দিয়ে নিব। তো এখন আমি যে 1.5 ইঞ্চি ভিতরে কাপড় দাগ টেনে নিয়েছিলাম সেখানে একটা রাউন্ড করে দাগ দিয়ে নেব, কারণ এখানে আমি কোনো পটি দিব না। এর জন্য আমি এভাবে রাউন্ড করে দাগ দিয়ে নেব। এভাবে রাউন্ড করে দাগ দিয়ে নিলে পটি না দিলেও কোনো সমস্যা নেই এবং প্যান্ট সালোয়ার খুব সুন্দরভাবে খুব সহজে প্যান্ট সালোয়ার তৈরি করা যায়। তো দেখুন আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি। তো এভাবে আমি সালোয়ারটিকে কাটিং করে নিয়েছি। তো একটু আঁকা বাঁকা আছে, তো আমি সেটুকু সমান করে নিলাম। এরপর আমি সেলাই করে নিব। এখানে আমাদের যে ভাঁজ করা ছিল, তো আমি কাপড়টিকে ভাঁজ ভেঙে আমি 2 সাইডে সেলাই দিয়ে নিব। তো দেখুন তো এভাবে আমরা সেলাই করে নিব। তো আমি এখানে কিন্তু ডাবল সেলাই দিতে হবে অবশ্যই। তো আমি এখানে কিন্তু ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো ডাবল সেলাই দিয়ে নিব এভাবে। তো এবার আমি অপর সাইডেও সেলাই দিয়ে নিব। তো আমি এভাবে অপর সাইডেও সেলাই করে নিয়ে তারপর আমি রাবারের ঘরের জন্য যে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম, তো আমি দেখুন মেপে নিচ্ছি 2 ইঞ্চি। তো নিয়ে আমি একটু কাপড় ভেতরের দিকে ভেঙে মুড়িয়ে এভাবে আমি সেলাই করে নেব। তো এভাবে আমি প্রথমে কাপড়টি এভাবে মুড়িয়ে সাইড বরাবর ঘেঁষে সেলাই করে নিব। তো এভাবে আমরা পুরো কাপড়টাকে সেলাই করে নিব। এরপর আমরা দেখুন আমাদের সেলাই করে নিয়েছি। এরপর আমরা মাঝ বরাবর একটি সেলাই দিয়ে নেব এবং আমরা এখানে 2টি রাবার অ্যাটাচ করবার জন্য আমরা 2টি ঘর তৈরি করে নিয়েছি। তো এখন আমি সালোয়ারের যে মোহরের ডিজাইনটা, তো সেটা আমি তৈরি করব। তো এর জন্য আগে আমাদের সালোয়ার কাটিং করার সময় যে বাড়তি কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু দিয়েই কিন্তু আমি ডিজাইনটি করব। তো এখানে আমি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণে আমি কাপড় নিয়ে নিয়েছি। তো আমি এভাবে 2 ভাঁজে ভাঁজ করে আমি কাটিং করে নিচ্ছি। তো এভাবে আমি 4টি যে পার্ট বের হয়েছিল, তো সেই 4টি পার্ট থেকে আমি কাপড় বের করে নিয়েছি। এরপর আমি পায়ের মোহরের মাপ মেজারমেন্টটা ঠিকভাবে নিয়ে এবং বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দেব। তো দেখুন এভাবে আমি বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিচ্ছি এবং মোহরের মাপ নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। তো আমি ডিজাইনটি করার জন্য যে কাপড়টি কেটে রেখেছিলাম, তো এটা আমাদের ডিজাইনটি তৈরি করার জন্য অবশ্যই আমাদের জয়েন্ট দিতে হবে। তো আমি জয়েন্ট দিয়ে নিলাম। এরপর আমি কুচিটি তৈরি করার জন্য সালোয়ারের কাপড় আমি সোজা সাইডে রেখে এবং কুচির কাপড়টি তার উপরে দিয়ে এরপর আমি কুচিগুলো তৈরি করে নেব। কুচিটি দেওয়ার জন্য আমাদের স্বাভাবিকভাবে আমরা আগে একটা কুচি সোজা দিকে নিব এবং অপর কুচিটি উল্টাভাবে ওই দিকেই মুড়িয়ে দিব। তো একটা এই পাশ থেকে নিতে হবে এবং অপরটা ওই পাশ থেকে নিতে হবে। দেখুন, তো এভাবে আমরা সম্পূর্ণ কুচিটি দিয়ে নেব।
দেখুন আমরা একটা কুচি এদিক থেকে দিতে হবে এবং অপর কুচিটি ওই দিক থেকে দিতে হবে। তো এভাবে দিলে দেখব যে আমাদের দুই পাশেই সমানভাবে কুচি হচ্ছে। তো এভাবে আমরা পুরো কাপড়টি কুচি দিয়ে নিব। এই কুচিগুলো দেওয়া খুব সহজ, আপনারা চাইলেই চেষ্টা করলে অবশ্যই পারবেন। তো এভাবে কুচিগুলো দিয়ে নিলে দেখতেও কুচিগুলো অনেক সুন্দর দেখা যায় এবং ডিজাইনটি করতেও সুবিধা হবে। তো এভাবে আমরা সম্পূর্ণ কাপড়টিকে কুচি দিয়ে নিয়েছি দেখুন। এরপর আমরা এই কাপড়টির উপরে একটি চাপ সেলাই বসিয়ে নেব। তো দেখুন আমরা চাপ সেলাই বসিয়ে নিচ্ছি। তো আমাদের চাপ সেলাই দেওয়া শেষ। তো এখন আমরা পুঁতির কাজ করে নেব। আমরা সালোয়ার ডিজাইনটির জন্য আগে আমরা সোনালি গোল্ডেন কালারের পুঁতি নিয়ে নিয়েছি। তো আমরা কুচির মাঝ বরাবর আগে সুই দিয়ে এবং কাপড়টি যেখানে দুই ভাঁজে ভাঁজ করা ছিল, তো মাঝ দিয়ে মানে এই ওপাশ থেকে যেন সুই না বের হয়, তো সেই অনুযায়ী আমরা এভাবে মাঝ বরাবরই সুতা দিয়ে এবং সুতাটা এভাবে টান দিলেই দেখা যাবে যে একটা ফুলের মতো ডিজাইন তৈরি হয়ে যাবে। তো তার মাঝখানে একটি পুঁতি বসিয়ে নিলে দেখা যাবে ডিজাইনটি দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় হবে। দেখুন আমাদের ডিজাইনটি কত সুন্দর হয়েছে। তো এভাবে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে আমরা সেলাই করে এবং পুঁতি বসিয়ে নেব। তো এরপর আমি অপরটিকেও আমি দেখুন ঠিক একইভাবে আমি কুচি দিয়ে নিচ্ছি। আগে আমি সুইটা মাঝ বরাবর সেলাই করে তারপর আমি সুইটি মাঝ বরাবর মাঝ অংশে কাপড়ের মাঝ অংশে দিয়ে দিলাম। কাপড়ের ওপারের অংশটা যেন মানে বের না হয়। তো এভাবে আমি দেখুন টান দিয়ে ডিজাইনটি তৈরি করলাম। তো এখন আমি আবারও পুঁতি দিয়ে ডিজাইনটি ফুলফিল তৈরি করে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটি কুচির মাঝ বরাবর সুতা দিয়ে টান দিয়ে গুছিয়ে তারপরে পুঁতি দিয়ে ডিজাইনটি আমি কমপ্লিট করে নিব। দেখুন গাইস, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এরকম ইউনিক ডিজাইন পেতে অবশ্যই আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব চাপ দিয়ে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। তো এইভাবে দেখুন আমরা সম্পূর্ণ কুচিটির মধ্যে এইভাবে আমরা সেলাই করে পুঁতি বসিয়ে নিব। আপনাদের বোঝানোর সাথে আমি তিনটি বা খুব স্লোভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। তো এইভাবে আমি সম্পূর্ণ কুচিটির উপরে পুঁতি বসিয়ে নিয়েছি দেখুন। তো এখন আমরা সালোয়ারের পায়ের মোহরির সেলাই করে নেব, পায়জামাটি পুরো কমপ্লিট করে নেব। তো এখানে আমি দুই ভাঁজে ভাঁজ করে এবং সালোয়ারের মোহরের মাপ রেখেছিলাম 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি পরিমাণ দাগ টেনে আমরা সেলাই করে নেব সালোয়ারটি। তো দেখুন আমরা সেলাই করে নিচ্ছি। তো এভাবে আমরা সম্পূর্ণ সালোয়ারটি সেলাই করে নেব। তো দেখুন আমরা সম্পূর্ণ সালোয়ারটি আমরা সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে কাটিং ও সেলাই করলে খুব অল্প সময় সালোয়ারটি আপনারা তৈরি করতে পারবেন এবং এই ডিজাইনটি আপনার হাতায়ও দিতে পারবেন। শুধু সালোয়ারের পায়ের মোহরির ডিজাইনের জন্যই না, এটি হাতার জন্য অনেক সুন্দর হবে। এবং দেখুন আমাদের সালোয়ারের পায়ের মোহরির ডিজাইনটি কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে জামার হাতাতেও এই ডিজাইনটি করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি ভালো